নমস্কার বন্ধুরা, কুক সুইথ বেজা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবার আমি এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, ফুলকপি চিংড়ির ভাপা। এই রেসিপিটা একদম ইউনিক রেসিপি। তো চলুন দেখি রেসিপিটা। ফুলকপি চিংড়ি ভাপা বানানোর জন্য প্রথমে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি। চিংড়ি মাছ ধুয়ে বেছে ভেজে রেখেছি। চিংড়ি মাছের ভাপার মশলার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি সর্ষে নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, নারকেল আমি কুচি করে পেছনে ছুলে কুচি করে দিয়েছি, সামান্য একটু নারকেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো টক দই। এটা ঘরে পাতা টক দই। এই রেসিপিটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে আমি এই চামচে 2 চামচ টক দই দেব। টক দইয়ের মধ্যে যে জলটা বেরিয়েছে সেই জলটাই আমি একটু দিয়ে দেবো। এবার আমি এই মশলাটা বেটে নেব। এদিকে আমার চিংড়ি মাছ তো ভাপা হয়ে গেছে। এই ফুলকপিগুলো একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি রিফাইন তেল দিয়েছি। আমরা রাইস ব্র্যান্ড খাই, রাইস ব্র্যান্ড একটু লালচে টাইপেরই হয়। তেলটা গরম হতে দেব। ততক্ষণে ফুলকপির মধ্যে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এগুলো মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ফুলকপিগুলো খুব ভালো করে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হলে ফুলকপিগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার বাকি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। ভাপার জন্য যে মশলাটা রেডি করেছিলাম ওটা বাটা হয়ে গেছে। এবার এগুলো সব একসাথে মিশিয়ে নেব। যে বাটিতে ফুলকপিগুলো ভেজে রেখেছি সেই বাটিতেই এই মশলাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো সামান্য নুন, বেশি নুন দেবো না, কারণ আগে চিংড়ি মাছ ভাজতে নুন দিয়েছি, ফুলকপি ভাজতে নুন দিয়েছি। আর দেবো একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এমনি লাল লঙ্কার গুঁড়ো, দুটো একসঙ্গে মিক্স করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ সর্ষের তেল। মিক্সিটা কাচিয়ে এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। আপনারা কে কোথা থেকে দেখছেন আমি জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটা অবশ্যই অনুরোধ রইল, একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি সবার খুব ভালো লাগবে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটা ঢেকে দেবো। একটা প্লেট দিয়ে আমি ঢেকে দিয়েছি। আমি এই বাটিটাতেই ভাপা করব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। এখানে আমি কড়াইটা চাপিয়ে দেবো। এই কড়াইটায় আমি জল দেব। আমি এর মধ্যে একটা গ্যাসের যে প্লেটটা থাকে চুলার সামনে, ওই স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। এবারে জলটা কিছুক্ষণ গরম হতে দেব ঢেকে দিয়ে। ফিরে আসবো জলটা গরম হয়ে গেলে। দেখুন জলটা ফুটে গেছে। এবার এই মাছের বাটিটা এর মধ্যে দিয়ে দেবো, একটা থালা দিয়ে ঢেকে দিলাম। এবার উপর দিয়ে আবার কড়াইটা ঢেকে দিলাম। এটা হতে দেব 20 মিনিট পর্যন্ত। আবার 20 মিনিট পর ফিরে আসছি। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমেই রাখবো। 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পরে দেখুন আমার জলটাও শুকিয়ে গেছে। এবার এটা আমি গ্যাসটা অফ করে দেবো, আর এইভাবেই থাকতে দেবো। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এই বাটিটা বের করে নেব, নিয়ে তারপর দেখাবো। আমার চিংড়ি ভাপাটা তৈরি হয়ে গেছে ফুলকপি দিয়ে।
আমি এবার সার্ভ করে নেব। এই দেখুন আমি গরম ভাতের সাথে সার্ভ করে নিয়েছি। গরম ভাত দিয়ে জাস্ট জমে যাবে। ভালো লাগে এই রেসিপিটি অবশ্যই ফলো করবেন, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।